আমাকে প্রথম যে মেসেজ হয়েছে সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম আসসালাম, মাই asylum is pending now at first track tribunal. I am in immigration bill 201 as well. 3 months ago I had my English marriage. My wife is British, so last 2 weeks ago I did give the 120 notice with all my evidence. Okay, so now my question is, what decision can come and how long will it take? সেকশন 120 নোটিশ যদি দেওয়া হয়ে থাকে এবং সেখানে হচ্ছে যে আমার ইংলিশ ম্যারেজটা আপনার রেজিস্টার হয়ে গেছে, মানে কাউন্সিলে ম্যারেজ রেজিস্টার করেছেন আপনি, ওয়াইফ তো ব্রিটিশ। এখানে আরেকটা দুটো জিনিস দেখতে হবে, আপনি যদি স্টুডেন্ট বা স্কিলড ওয়ার্কার ভিসা এসে থাকেন তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আপনি মিট করছেন। আমি মনে করি আপনাকে বেল দিলেও হয়তো আপনার 3C লিভ আছে, বেলটা হয়তো আবার রংলি দেওয়া হয়েছে, ওই জিনিসটা একটু ভালোভাবে দেখতে হবে। প্রচুর মানুষকে বেল 201 দিয়ে রাখা হয়, যখনই অ্যাসাইলাম ক্লেমটা রিফিউজ হয় তখন কিন্তু দেখা যাচ্ছে উনি এই ক্লেমটা করেছিলেন অন টাইম, এবং অন টাইম উনি আবার আপিলও লজ করেছেন, তো ওনার এই বেলটা তো আর এখানে মানে লফুল থাকে না। বেলটা তার 3C লিভ যদি থাকে তাহলে বেলটাকে চ্যালেঞ্জ করে উঠিয়ে নেওয়া যায়। ভালো হয় এটা যদি করার মতো সুযোগ থাকে, আপনি অ্যাসেস করে দেখেন আপনার সলিসিটর নিশ্চয় আছে যে আপনার 3C লিভ এখনো কন্টিনিউ আছে কিনা, লফুল লিভ আছে কিনা। যদি আপনি অন টাইমে অ্যাসাইলাম ক্লেম করে থাকেন, আগে আপনি স্টুডেন্ট বা স্কিলড ওয়ার্কার এই জাতীয় ভিসা এসেছিলেন, তো এটা আপনি একটু চেক করবেন। তবে এই ক্যাটাগরির অ্যাপ্লিকেশনে যদি বেইল আপনার থাকেও তাও ভিসা পেতে অসুবিধা নেই, কারণ এটা পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশন না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, মানে আপনার যদি 3C লিভ থাকে এবং আপনার ওয়াইফ যদি ব্রিটিশ হয়ে থাকে, এখন দেখতে হবে যে আপনারা ওই ইনকাম রিকোয়ারমেন্টস মিট করেন কিনা। আপনার ওয়াইফ কত কি করেন, ওনার কি জব আছে নাকি কি আছে, উনি কি ইনকাম করেন কিনা 29,000, অথবা উনি না করলেও যদি পুরোটা উনি এবং আপনি দুজনে মিলে করেন কিনা, আপনি কোন ক্যাটাগরিতে এসেছিলেন, সেখানে কাজের রাইট কি পরিমাণ ছিল নাকি ছিল না, নাকি 3C আপনার নাই, তাহলে এই সমস্ত কিছু দেখতে হবে। অনেক সময় আবার আপনি যাকে বিয়ে করেছেন ওনার যদি আগের কোনো একটা রিলেশনশিপ থেকে থাকে এবং সেখানে যদি তার কোনো বেবি থেকে থাকে, সেই বেবি যদি তার সাথে থাকে এবং আপনিও সেই একই বাসায় থাকেন, তাহলে কিন্তু যদি আপনি ওভারস্টেয়ারও থেকে থাকেন অতীতে, তাহলেও ভিসা করানো সম্ভব অ্যাপেন্ডিক্স FM EX1 এর আওতায়। তো এই 2-3টা জিনিস যেটা আমি এই প্রশ্নের মধ্যে পুরো ইনফরমেশন পাইনি, কিন্তু আমি 2-3টা অপশনই আপনাকে বললাম। এভাবে করে আপনি সেকশন 120 নোটিশ দিয়েছেন, সেখানে আপনার সলিসিটর কিংবা আপনার ব্যারিস্টার যাতে এটা ভাবে ডিল করেন। সেকশন 120 নোটিশ দিয়েছেন, রাইটলি করেছেন, তো এখন এটা অ্যাপিলে এটা ডিল করতে হবে। আমি যেভাবে বললাম এই 2-3টা জিনিস মানে কন্ডিশন মিট করা লাগবে, করলে ইনশাল্লাহ এটা এট দ্য এন্ড ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হতে পারবেন, যদি আমি যেভাবে বলেছি এটা যদি মিলে। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.